নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখো আজকের মেনু, লাঞ্চ মেনু। এই যে মাছ কাটা হয়ে গেছে, নুন হলুদ মাখানো হয়ে গেছে, হালকা করে হলুদ মাখিয়েছি যাতে কড়াতে না বসে যায়। আর টমেটো, কাঁচা লঙ্কা, তারপরে কড়াই তেল দিয়েছি। সবার আগে বড়িটা ভেজে নিলাম। দেখো এই রেসিপিটা অতি সাধারণ কিন্তু খেতে অতি তৃপ্তিকর। আমি কথা দিচ্ছি, করে খেয়ে দেখবেন, সত্যি খুব তৃপ্তি লাগবে। আজকের লাঞ্চ মেনুতে যে সমস্ত মেনুগুলো আছে দেখো। সবার আগে বড়িটা ভেজে নিলাম। কড়াটা এখন পরিষ্কার আছে তো, সেই জন্য বড়িটা আমি ভেজে নিলাম। বড়ি ভাজা যে রেসিপি দেবো দেখবে বন্ধুরা, কি অপূর্ব খেতে লাগে। ভাজা হয়ে গেছে, বেশ মুচমুচে করে ভেজে নিলাম বড়িগুলো। এটা হচ্ছে মটর ডালের বড়ি, ভীষণ খেতে টেস্টি লাগে। এই রেসিপিটা না অত্যন্ত সুস্বাদু। এটাই হচ্ছে আজকের লাঞ্চ মেনুর মেন রেসিপি। যাই হোক, হলুদটা তো নুন হলুদ মাখানো হয়ে গেছে। এইবার আমি মাছগুলো, এটা হচ্ছে পাবদা মাছ, পাবদা মাছটা ভেজে নিচ্ছি। পাবদা মাছ খেতে কিন্তু খুব টেস্টি আর ভীষণ না ছেটকায়, তেল ছেটকায়। সেই জন্য আমি ঢাকা দিয়ে ভাজতে শুরু করেছি ঢাকা দিয়ে, কারণ এত ছিটকায় মানে পুড়ে মরে যাওয়ার উপক্রম। সেই জন্য আমি ঢাকা দিলাম। দেখো এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে আমি এই পাবদা মাছ ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, পাবদা মাছ আমি সাধারণত সর্ষে বাটা দিয়ে করি। সর্ষে বাটা দিয়ে আমার খুব ভালো লাগে, তাই অন্যান্য আমি পেঁয়াজও দিই না, আদা রসুনও দিই না, শুধু আমি সর্ষে বাটা দিয়ে পাবদা করি। এতে আমার ভালো লাগে। যাই হোক, মাছটা ভাজা হয়ে গেছে। আর দু পিস আছে, কী যেন, পার্শে মাছ। এই পার্শে মাছ দুটো ভেজে নিচ্ছি এই তেলটাতে। পার্শে মাছ কিন্তু খেতে হেভি টেস্টি। তো যাই হোক, এই পাবদার সঙ্গে দুটো পাবদা মাছ এসে গেছে বাজার থেকে, তো আমিও ভেজে নিচ্ছি পাবদার সাথেই। আর পার্শে মাছও খুব টেস্টি, ভীষণ টেস্টি। এগুলো সব গঙ্গার মাছ, তো খেতে খুব ভালো লাগে। সেই জন্য আমি এটাও সর্ষে বাটা দিয়েই করবো। সর্ষে বাটা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। দেখো বন্ধুরা, মাছ না ভালো করে না ভাজলে কিন্তু টেস্টি হয় না, কাঁচা কাঁচা কিন্তু ভালো হয় না। আর ভালো করে ধুতে হবে, নাহলে ভীষণ গন্ধ ছাড়ে। হ্যাঁ, ভালো করে ধুলে মাছ টেস্টি হয়। আমার ঠাকুমা বলতো, যত মাছ ধোবে তত মাছ মিঠে হবে, আর যত মাংস ধোবে তত সিটে হবে। এটা আমার কিন্তু শোনা আছে ছোটোবেলায়। মাছ ধুলে মিঠে আর মাংস দিলে সিটে। আর দেখো, এটা হচ্ছে কই মাছ, কই মাছের ঝাল, তেল কই করব, খেতে ভালো লাগবে না? দেখো বন্ধুরা, মাছ তো সব ভাজা হয়ে গেল। এইবার একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে আর টমেটোটা কুচি কুচি করে কাটা ছিল সেটা একটু ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কা, টমেটো, কালো জিরে, আর এইটা কুচি দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামের গন্ধটা কিন্তু খুব সুন্দর, তাই মাছে একটু ক্যাপসিকাম দিলাম, হেভি টেস্টি হবে। টমেটোটা একেবারেই মিশিয়ে নেব নরম করে। তো একটু এর মধ্যে নুন দেব, দিয়ে মাছ টমেটোটাকে একদম নরম করে নেব। তারপরে ঝাল মশলা সমস্ত কিছু দেব, যেমন হলুদ দিলাম, তারপরে লঙ্কা দিতে হবে, লঙ্কা গুঁড়ি। মাছ তো, মাছে একটু লঙ্কা ঝাল না হলে ভাল লাগে না, সেই জন্য বেশি করেই দেব। আর দিয়ে একটু কষে নিতে হবে ভালো করে। তেলটার সাথে টমেটো, নুন, কাঁচা লঙ্কা, তারপরে ক্যাপসিকাম সব নাড়াচাড়া করে নিলাম। আর একটু মানে হলুদ সর্ষে, এটা শেষ সর্ষে আমি বলি, হলুদ সর্ষে, এই হলুদ সর্ষেটা একটু এর সাথে মিশিয়ে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। তো ভালো করে কষে নেব। কষে নিয়ে এর মধ্যে জলটা ঢেলে দেব। এই সর্ষে বাটা দিলে মাছে কিন্তু খেতে খুব ভালো লাগে।
সর্ষে বাটা দিয়ে পাবদা। যাই হোক, কষা হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি জলটা ঢেলে দিলাম। জল ঢেলে দিয়ে একটু ফুটে উঠলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। পাবদা মাছ দেবো আর তার সাথে পার্শে মাছও দেবো, কারণ পাবদা পার্শে একসঙ্গে এসেছে তো, ওদের একসঙ্গেই আমি ঝাল করবো। এই যে পাবদা মাছ দিলাম আর এই দুটো পার্শে মাছ এর সাথে মিশিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঝালটা একদম মানে মাছের ঘন ঘন গা মাখা যেটা বলে সেই রকম করে নেব, করে আর নামিয়ে নেব। তারপর দিলাম ধনে পাতা না দিলে তো শীতকালে মাছের ঝাল খেয়ে মজাই নেই, তাই না? সেই জন্য একটু ধনে পাতা দিয়ে দিলাম। কেমন হচ্ছে বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো, আর একটু ফুল ওয়াচ করো প্লিজ। একটু একটু দেখি না, একটু একটু করে সব এগুলো থাকে, সেই জন্য একটু ফুল ওয়াচ করো প্লিজ। তো যাই হোক, মাছের ঝালটা তো হয়ে গেল। এইবার কিন্তু তেল কইটা করব। দেখো, এতেও কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে আর ভাজা করে নিয়ে আর টমেটোটা একটু অল্প করে নাড়াচাড়া করবো। টমেটোটা একটু তো একটু না ভাজলে, নরম করে না নিলে না ঠিক টেস্ট হয় না। আর এর সাথে দিয়েছি ওই ক্যাপসিকাম অল্প করে একটু দিয়েছি, দিয়ে আর লঙ্কা হলুদ দিয়ে দিচ্ছি। লঙ্কা হলুদ না দিলে তো মাছের ঝাল হবে না। যাই হোক, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আর জল ঢেলে দেবো বন্ধুরা। দিলে কিন্তু কই মাছের কিন্তু টেস্ট কিন্তু আলাদা। কই মাছ, পাবদা মাছের টেস্ট আলাদা, আবার কই মাছের টেস্টটা আলাদা, পার্শে মাছের টেস্টটা আলাদা। এক এক মাছের এক এক ধরনের টেস্ট, সবই টেস্ট কিন্তু সুস্বাদু। কে কোনটা ভালো এর মানে তুলনা করা যাবে না। যাই হোক, নুন দিয়ে দিলাম, তুলনা করা যাবে না কোনটা ভালো সবাই মানে টেস্টের দিক দিয়ে মনে হয় তিনটেই ঠিক আছে। আমি তো কাউকে মানে ফার্স্ট করতে পারবো না, মনে হয় সমান। যাই হোক, কই মাছের টেস্ট কিন্তু আলাদা টেস্ট। জল ঢেলে দিলাম, দিয়ে এইবার একটু বেশ সর্ষে বাটা দিলাম, আর দিয়ে এবার কই মাছ ভেজেছিলাম, তেল ছিল অনেকটা, সেই তেলটা আর কইটা একসাথে রেখে দিয়েছি। সেটা একটু ফুটে উঠেছে, দেখো এই যে তেল আর কই একসঙ্গে ঢেলে দিলাম, হেভি টেস্টি হবে। এই জন্যই নাম হচ্ছে তেল কই। আর একটু ফুটে উঠলে ধনে পাতা দেব। অপূর্ব স্বাদ বন্ধুরা, অপূর্ব স্বাদ এই তেল কইয়ের। আগে আমাদের পুকুরে প্রচুর কই মাছ হতো, প্রচুর। বর্ষাকালে পুকুর থেকে লাইন দিয়ে না কই মাছ উঠতো, দেখেছি, ধরতে পারিনি। আর এই যে ওই তেল কই হয়ে গেছে। এইবার কিন্তু দেখো, পালং শাকটা আমি সিদ্ধ করে নিচ্ছি, কারণ পালং শাক তো অনেক রকম করেই সবাই খায়, কিন্তু এই প্রসেসটা কে কজন খেয়েছো প্লিজ কমেন্ট করো। দেখো, এটাই হচ্ছে মেন আজকের লাঞ্চ মেনুর মেন হচ্ছে মেনু পালং শাক। দেখো সেদ্ধটা হয়ে গেছে, কত কি নিয়েছি, বড়ি ভাজা, পেঁয়াজ ভাজা, আলু সেদ্ধ, আর এইগুলো হচ্ছে রান্না, লঙ্কার তেল, দেখো নুন, কী করি দেখো। আলুটা বড়িগুলো না দেখছি এর সঙ্গে একটু গুঁড়ো করে নিচ্ছি, দেখছি শক্ত হচ্ছে না, হাত দিয়েই করতে হবে। বেশ, আলু আর পালং শাক একসঙ্গে চটকে নিলাম, নিয়ে আর বড়িগুলো বেশ হাত দিয়ে গুঁড়ো করে নেব, নিয়ে এর সাথে মিশিয়ে দেবো। অপূর্ব খেতে। আর আছে পেঁয়াজ ভাজা, আর সবশেষে দেবো, নুন তো দিয়েছি, এই যে লঙ্কার তেল। কী যে দারুণ খেতে লাগবে, মানে ভাবা যায় না বন্ধুরা, ভীষণ ভালো লাগবে। আর এই যে লঙ্কার তেল একটু মিশিয়ে দিলাম, দিয়ে বড়ি ভাজা আছে, পেঁয়াজ ভাজা আছে, আলু সেদ্ধ আছে, আর পালং শাক সেদ্ধ আছে। পালং শাক আমরা ঘন্ট, চচ্চড়ি, গোটা রান্নায় কত রকম করে খাই, কিন্তু এইভাবে যদি খেয়ে দেখো বন্ধুরা, ভীষণ ভালো লাগবে। তো মাখা হয়ে গেছে, আর একটু শিম আছে, শিম আলু ভাতে মেখে নিচ্ছি। এটা কিন্তু নিরামিষ, এতে কিন্তু মানে পেঁয়াজ পড়বে না, এতে ওই লঙ্কার তেল দিয়ে মেখে নেব। শিম আলু ভাতে কিন্তু খেতে খুব সুন্দর। ভাতটা তো আমি রেডি করে নিয়েছি, আর এই যে পালং শাক সিদ্ধটা, আর এই যে শিম আলু ভাতে, আর এই যে পার্শে মাছ
এই ঝালটা দিয়েছি পাতে, আর এই যে পাবদা মাছটা দিয়েছি বাটিতে, আর এক টুকরো লেবু। কেমন হয়েছে বন্ধুরা আজকের লাঞ্চ মেনু? তোমরা প্লিজ বলো, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।